লাইভ আপনাকে ধন্যবাদ। একটু আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সেটি তদন্ত করে বের করা হবে এবং যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে তারা কিন্তু আগামী 24 ঘন্টার ভিতরেই কিন্তু এই বিষয়ে একটি রিপোর্ট দেবে। আমরা যে অবস্থা এখানে দেখছি তাতে কিন্তু আগুনটি এই মুহূর্তে পুরোপুরি নিভে গেছে। মোটামুটি সকাল 8টা 5 মিনিটের দিকে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে আনুষ্ঠানিকভাবে জানায় ফায়ার সার্ভিস। তার আগে গতকাল রাতে যে আগুনের সূত্রপাত হয় 1:45টার সময়, পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছান এবং যে সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছে 7 নম্বর ভবন, এখানে কিন্তু প্রশাসনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। আমি যদি একটু বলি, এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস রয়েছে, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় রয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ, এবং অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতুর মতো বিভাগ রয়েছে। যদিও এই ভবনটির হচ্ছে যে 6 তলা থেকে 6, 7, 8, 9 এই 4টি ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে এই মুহূর্তে আমরা যা দেখছি তাতে কিন্তু মোটামুটি এই ভবনগুলো পুরে কিন্তু ভবনের ফ্লোরগুলো পুরে কিন্তু ছাই হয়ে গেছে এবং যে প্রতিটি রুমে থাকা যে এসিগুলো রয়েছে প্রতিটি এসির আউটডোরই বিস্ফোরিত হয়েছে, যে কারণে কিন্তু আগুন আরও মাত্রা পায়। এবং ফায়ার সার্ভিস যেটি ভাষ্য তাদের এত সময় কি জন্য লাগলো এই আগুন নেভাতে, তারা বলছেন যে প্রতিটি এই জানালাগুলো বন্ধ থাকা এবং গ্লাসের জানালা হওয়ায় এগুলো বাইরে থেকে বন্ধ ছিল, যে কারণে কিন্তু ফায়ার সার্ভিস শুরু থেকেই এখানে আগুন নেভাতে তারা কিন্তু তাদের বেগ পেতে হয় এবং প্রথমে 5টি ইউনিট, পরে আরও ইউনিটের সংখ্যা বাড়ানো হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করতে পারেনি। কারণ হচ্ছে যে মূল গেটটি সেটি দিয়ে এত ইউনিট ঢোকানো সম্ভব হয়নি। পরবর্তীতে পাশের একটি গেট ভেঙে ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করে এবং 6 ঘন্টার চেষ্টায় এই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সচিবালয়ে কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু অফিস করতে এখানে এসেছেন এবং তারা কিন্তু খুবই শঙ্কায় এখানে অবস্থান করছে এবং তারা বলছেন যে আসলে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা যেমন জরুরি, পাশাপাশি তাদের নিরাপদ যে কর্মপরিবেশ সেটি তারা কবে ফেরত পাবেন সেটিও একটি বিষয় রয়েছে। এবং একটি বিষয় অনেকেই বলছেন যে সেটি হচ্ছে যে অনেকেই এখানে কিন্তু মনে করছেন যে এটি কোনোভাবে আগুন লাগানো হয়েছে কিনা সেই সন্দেহটি তারা করছেন, কারণ তারা বলছেন যে প্রতি বছরই ফায়ার সার্ভিসের অগ্নি নিরূপণের জন্য এখানে পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং যে এবং সার্বিক ব্যবস্থা থাকার পরও কিভাবে এত রাত্রে এই আগুনের ঘটনা ঘটলো সেই বিষয়টি কিন্তু খুবই তারা সন্দেহজনক দৃষ্টিতে দেখছেন। অনেকেই বলছেন যে ফ্যাসিস্ট সরকারের দোসর যারা রয়েছে তারা তাদের কোনো অপকর্ম আড়াল করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি চালিয়েছেন কিনা। পাশাপাশি একই প্রশ্ন কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও করেছিলাম, তো তিনি কিন্তু এই বিষয়টিকে একেবারে যে উড়িয়ে দিয়েছেন তা না, তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত করা হবে এবং তদন্ত করে এই ঘটনায় কোনো ধরনের অপতৎপরতা থাকলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং সচিবালয়ের যে ক্ষতিগ্রস্ত 6, 7, 8 এবং 9 নম্বর যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে ক্ষতির পরিমাণ কি সেই বিষয়গুলো কিন্তু তারা নিরূপণের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের আন্তরিকতার সাথেই তারা সারা রাত ভর কাজ করেছেন এখানে এবং আমরা জানি একজন ফায়ার কর্মী তিনি কিন্তু নিহত হয়েছেন। তিনি যখন এই সচিবালয়ের সামনে এই পানির পাইপ যখন ভিতরে নেবার চেষ্টা করছিলেন
এবং অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত ছিলেন, সেই অবস্থায় কিন্তু একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং এই ট্রাক চাপাতেই কিন্তু তার মৃত্যু হয়। এই মুহূর্তে সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়নি যে ভবনগুলোর যে কর্মকর্তারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন, হয়তোবা তারা অফিসও শুরু করবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো বাইরে অবস্থান করছেন এবং ভবনটি এখনো ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছেন। তারা ভিতরে বোঝার চেষ্টা করছেন যে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণই বা কি। এবং যে বিষয়টি আমরা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দিয়েছে সরকার, যে তদন্ত কমিটির কাজ হবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এবং ক্ষতির পরিমাণই বা কি, এই বিষয়গুলো তারা তদন্ত করবেন। এবং এখানে অবশ্যই দেখার বিষয় রয়েছে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গায় কতটুকু ছিল সেটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। এখানে ফায়ার এক্সটিংগুইশার সেগুলোর মেয়াদ আছে কিনা বা সেগুলো কার্যকর ছিল কিনা। আগুন যখন সূত্রপাত হলো নিশ্চয়ই সেখানে নৈশ প্রহরী এবং সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা কি জন্য দ্রুততম সময়ের ভিতরে আগুনটি নেভাতে পারলেন না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তদন্তে আসবে। এবং বিশেষ করে যেভাবে আগুন ছড়িয়েছে 7 নম্বর ভবনটি কিন্তু যতগুলো মন্ত্রণালয়ের কথা বললাম আমরা, বেশ বড় একটি ভবন, সেই ভবনের আগুন লেগেছে 3-5 জুড়ে আগুন লেগেছে। তো এত অল্প সময় কিভাবে আগুন এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়লো সেটিও একটা বিষয়। ফায়ার সার্ভিসের যারা অগ্নি নির্বাপনে যুক্ত ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে দ্রুততম সময়ের ভিতরে আগুন ছড়িয়ে পড়েছে, সেই দ্রুততম সময় তারা আসলে কার্যক্রম চালাতে পারেননি। পানির সংকট ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকা থেকে কিন্তু পানি নিয়ে এসে এখানে এই অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হয়। তো এরই মধ্যে সময় পার হয়ে গেছে 6 ঘন্টা। এই 6 ঘন্টার ভিতরে 4টি ফ্লোর মোটামুটি বিধ্বস্তই বলা যায়। এক ধরনের তো অর্থনৈতিক ক্ষতি রয়েছে, এখানে আসবাবপত্র পুড়ে গেছে, এসি পুড়ে গেছে, গুরুত্বপূর্ণ তার চাইতে বড় যে ক্ষতি সচিবালয় বাংলাদেশের প্রাণ এবং যে 7টি মন্ত্রণালয়ের কথা বললাম সবগুলোই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোর যে দলিল দস্তাবেজ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো রয়েছে সেগুলো যদি পুড়ে যায় সেটি রাষ্ট্রের ক্ষতি, সেই ক্ষতি কিন্তু অপূরণীয় ক্ষতি। তো এখানেই সন্দেহের একটি অবকাশ দেখা যাচ্ছে এবং অনেকেই বলছেন যে কোনো ধরনের নাশকতা বা হচ্ছে যে কারো কোনো অপকর্ম আড়াল করার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা কেউ ঘটিয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু কঠোরভাবে দেখা দরকার। আমরা সেই পাকিস্তান আমলে কিন্তু একটি বিষয় দেখতাম যে যখন ব্যাপকভাবে দুর্নীতি করা হতো পাটের গুদামে বা কোনো ধরনের এই ধরনের শিল্প কারখানায়, তো এই পরে কিন্তু তারা এটি অপকর্মগুলো ঢাকতে কিন্তু সেই পাটের গুদামে তারা আগুন দিয়ে ভস্মীভূত করে দিত এবং সকল দায় চাপাতো অগ্নিকাণ্ডের উপরে। তো সেই ধরনের কোনো ঘটনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই সচিবালয়ে ঘটলো কিনা, কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই খুঁজে দেখা দরকার। আপনি কি সচিবালয়ের কর্মরত কেউ? অগ্নিকাণ্ডের ঘটনা কখন জানতে পারলেন? আমরা অধীনস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিডিয়াতে কথা বলতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনার কথা বলার প্রয়োজনও নেই। দেখতে পাচ্ছেন কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা তারা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবেন। যাদের ফ্লোরগুলো অক্ষত রয়েছে তারা তাদের অফিস শুরু করবেন, কিন্তু যে ভবনের যে অংশটি পুড়ে গেছে সেখানে যে মন্ত্রণালয়গুলো রয়েছেন তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। কবে তাদের অফিস আবার ঠিক হবে, মন্ত্রণালয়গুলো কবে চালু হবে, এক একটি মন্ত্রণালয়ের শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। মোটামুটি বলতে গেলে বাংলাদেশের যে প্রশাসনিক কার্যক্রমের হৃৎপিণ্ডেই কিন্তু এই আঘাত। দেখতে পাচ্ছেন কিভাবে পুড়ে গেছে ভবনটি, এখনো কিন্তু হালকা ধোঁয়া বের হচ্ছে এবং যদিও ফায়ার সার্ভিস বলেছে পুরো আগুনটি তারা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। এরই মধ্যে সরকারের 2 উপদেষ্টা তারা ভিতরে প্রবেশ করছেন এবং তারা তাদের সাথে রয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। তারা চেষ্টা করছেন ক্ষতির পরিমাণ কি হয়েছে বিষয়টি সরেজমিনে তারা বের হয়ে হয়তো বা আবারও গণমাধ্যমে কথা বলবেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা যখন প্রশ্নটি রেখেছিলাম যে এখানে কোনো নাশকতার গন্ধ পাচ্ছেন কিনা, তিনি বলছেন যে আগুন যে কোনোভাবেই লাগতে পারে, নাশকতার যদি কোনো ঘটনা ভিতরে থাকে সেটি অবশ্যই তদন্ত করে তারা বের করবেন, এই বিষয়টি তারা বলেছেন। তো আমরা রয়েছি এখানে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের যে পদক্ষেপগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আগুনটি মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, শুধুমাত্র এই ফায়ার কর্মীর মৃত্যু ছাড়া। তো এই মোটামুটি ছিল আমার কাছ থেকে এখানকার যে সর্বশেষ তথ্য।